তুমি যখন আমার কাছে বিচার দিয়ে এসেছিলে, আমার কাছে যখন মামলা দিয়ে এসেছিলে, তখন আমি নিয়ত করেছিলাম এবং আমি সেই সময় রোজা রেখেছিলাম, যত সময় পর্যন্ত এই মহিলার সঠিক বিচার দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি রোজা থাকবো, কোনো খাবার খাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. وقال سبحانه وتعالى أيضا: شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন যে রব্বুল ইজ্জত যে মহান স্রষ্টা আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানের সন্তান হিসেবে পৃথিবীতে পাঠানোর পর ঈমানদার হিসেবে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আমাদেরই মহল্লার মসজিদে আগে আগে উপস্থিত করেছেন। এই জন্য সেই প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন করি। কালিমাতু শুকর সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যেভাবে সদা সর্বদা নিয়ামত দিয়ে থাকেন, সেই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হল শীত। শীতও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আবার এই শীতটা কারো কারোর জন্য, দুনিয়াতে না, কবরওয়ালাদের কারো কারোর জন্য এই শীত হলো আযাব, গজব। আমরা দুনিয়ার মানুষ, কিছু মানুষ তো এরকম মনে করি যে জাহান্নামে শুধু আল্লাহ তাআলা গরম আগুন দিয়ে শাস্তি দেবেন, এরকমই জানি অনেকে। কিন্তু না, জাহান্নামের মানুষ আল্লাহ তাআলার কাছে মাঝে মধ্যে আহ্বান করবেন, আল্লাহ তাআলাকে ডাকবেন মাঝে মধ্যে, যখন অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ তো প্রতি সেকেন্ডে না, প্রতি মুহূর্তে হবে। আল্লাহ তাআলাকে ডাকবে, ডাকতে ডাকতে একটা সময়, 1000 বছর পরে, কয়েক হাজার বছর পর আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবে। সাড়া দেওয়ার পরে বলবে, কি সমস্যা তোমাদের, কি বলো, কি বলতে চাও? তখন বলবে, আল্লাহ, এই গরম, এই আগুন আর সহ্য হচ্ছে না, আপনি আমাদের জন্য একটু ঠান্ডার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা এত বেশি ঠান্ডা দিয়ে দিবেন, যে ঠান্ডা, যত গরমের কারণে তাদের যেই কষ্ট হচ্ছিল, এই ঠান্ডাটা তাদের জন্য আরো অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মানুষের জন্য এই যে আবহাওয়া, প্রত্যেকটা আবহাওয়া দুনিয়ার মানুষের জন্য উপযুক্ত, বরং শান্তিদায়ক, নিয়ামত। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই সমস্ত বিষয় আমাদের চোখের সামনে থাকার পরেও আমাদের সেই জ্ঞানবোধ এমনভাবে নষ্ট হয়েছে যে এইগুলো আমাদের মাথায় আর ঢোকে না। দেখার পরেও আমরা বুঝতে পারি না, দেখার পরেও আমরা বুঝতে পারি না। যাই হোক, আমরা কুরআনুল কারীম থেকে সূরা আরাফের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং সূরা শুরা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ কবুল করেন, সকল বলে আমিন। আমরা আলোচনা করতেছিলাম, আমাদের মূল আলোচ্য বিষয় হলো, আমরা জানি কয়েকটা জমা ধরে একই বিষয়ে আলোচনা চলতেছে যে ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে লাভ কি আর না থাকার ক্ষতি কি।
এ বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আলোচনা করতে করতে আমরা একটা পর্যায়ে আমাদের আলোচনার মধ্যে তখন এসে গেল ঢাকার গাজীপুরে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, সেই বিষয়টা নিয়েও আমরা কিছুটা আলোচনা করেছিলাম। এ প্রসঙ্গেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এটা যখন আতাউর রহমান বিক্রমপুরী, আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুসলিমিনা কাজাসাদিন ওয়াহিদ, এই হাদিসটা আমার মনে হয় ইতিপূর্বে আমরা অসংখ্যবার শুনেছি। ইন্নাল মুসলিমিনা কাজাসাদিন ওয়াহিদ অথবা ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, একই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সমস্ত মানুষ একটা গাছের মতো, একটা শরীর। দুনিয়ার সমস্ত মানুষ বলতে সমস্ত মুসলমান। ইন্নামাল মুসলিমুনা, দুনিয়াতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান কেমন যেন একটা শরীর। তো এই একটা শরীরের, আমার যে একটা শরীর আছে, শরীরের এই যে একটা অঙ্গ আছে, হাত আছে, হাতের একটা আঙ্গুল আছে, এই আঙ্গুলের কোন জায়গায় যদি একটা সূচ ও বিদ্ধ হয়, তাহলে সূচ বিদ্ধ হওয়ার কারণে কি আমার ব্রেন এটা টের পাই কিনা? পাই না? আমার ব্রেন অনুভব করে যে এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ক্ষত হয়েছে। ঠিক তেমনি ভাবে পুরা দুনিয়ার কোন জায়গায় যদি কোনো একজন মুসলমান, পুরুষ হোক মহিলা হোক, অল্প বয়স্ক হোক আর বেশি বয়স্ক হোক, শিশু হোক আর বৃদ্ধ হোক, যদি কোনো মুসলমান, কালেমাওয়ালা কোনো মুসলমান, তাকে যদি নির্যাতন করা হয় অথবা সে যদি জুলুমের শিকার হয়, তাহলে তাকে যে জুলুম করা হলো তার পক্ষে, অত্যাচারের বিপক্ষে, মাজলুমের পক্ষে আর জালিমের বিপক্ষে অবস্থান নেওয়া, এটা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। এই হাদিস থেকে আমরা যা বুঝি। ঠিক তেমনি ভাবে আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি, একটা সময় যখন বাংলাদেশে এই জাতীয় পরিবেশ আসে নাই, অনেক আগে পৃথিবীর বিভিন্ন দেশে, ইরাক, সোমালিয়া, লেবানন, এ জাতীয় আরো অনেক দেশ, আফগানিস্তান, ফিলিস্তিন সহ ওই সমস্ত দেশগুলোর মানুষদেরকে যখন কাফের বেঈমানেরা, মার্কিনী দস্যুরা, তারা যখন নির্যাতন করত বা করে, তখন আমাদের অনেকেই মনে করে যে ওইখানে নির্যাতন হয়, এখানে আমাদের কি করার আছে। কিন্তু আস্তে আস্তে তখন আমরা আলোচনা করতাম আর এই কথা বলতাম, সেই দিন খুব বেশি দূরে না যে তাদেরকে নির্যাতন করবে, আমরা মনে করবো আমাদের কোনো সমস্যা না, কিন্তু একটা পর্যায়ে একটা সময় তারা আমাদের ঘর পর্যন্ত পৌঁছে যাবে। কি বলেন আপনারা? আমাদের ঘরে পৌঁছে গেছে কিনা? গেছে। আমাদের ঘরে পৌঁছে, আমাদের বাংলাদেশের মা বোনের ইজ্জত নিয়ে তারা সিনেমা খেলছে কিনা? খেলছে। সরাসরি তারা আসতে পারে নাই, কিন্তু তাদের কিছু চাটুকার, তাদের কিছু দালাল দিয়ে এই জাতীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করতেছে। তাই যদি না হতো, তাহলে আতাউর রহমান বিক্রমপুরী, যার নাম বলতেছিলাম, এই আল্লাহ তাআলার এই বান্দা, এই মর্দ মুজাহিদ, যখন গাজীপুরের এই মেয়েটাকে ধর্ষণের ব্যাপার যখন আলোচনা করলো, মুহিবুল্লাহ নামে একজন গাজীপুরের একজন আলেম, সে যখন আলোচনা করলো, তখন তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের হুমকি ধামকি আসতেছে। তাহলে এই হুমকি ধামকি কারা দিচ্ছে আর কারা দেওয়াচ্ছে? আমাদের আর কিছু বোঝার বাকি থাকে না। বলতে যাচ্ছিলাম যে এই যে নির্যাতনের স্ট্রিম রোলার, সেটা আমাদের ঘরও আমরা এখানে বসে মনে করতেছি, এই তো সেখানে হচ্ছে, আমাদের কি? প্রথমে মনে করতাম ওই দেশে হচ্ছে, আমাদের দেশে তো কোনো সমস্যা নাই। আর এখন মনে করতেছি গাজীপুরে, কক্সবাজার, চিটাগাং, নোয়াখালী, ফেনীতে হচ্ছে, আমার সমস্যা কি? আপনার কাছে কি, আপনি কি এই অপেক্ষায় বসে আছেন যে আপনার ঘর পর্যন্ত, আপনার ঘরে এসে কবে আপনার বোনকে উঠিয়ে নিয়ে যাবে? আপনি কি এই অপেক্ষা করতেছেন? যদি এই অপেক্ষা করেন, তাহলে আপনি বসে থাকেন, আপনার জন্য তারাও প্রস্তুত হয়ে আছে, খুব দ্রুতই আপনি তাদের নির্যাতনের শিকার হবেন।
কিন্তু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে জন্য যে নির্দেশনা বাণী দিয়ে গেছেন সেইগুলা যদি আমরা সেই পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা ধরে রাখতে পারি আর অটল থাকতে পারি, তাহলে এ জাতীয় সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না। প্রায় 34 বছর যাবৎ সারা পৃথিবী একদিকে, পুরা পৃথিবী একদিকে, আফগানিস্তানের কয়েকজন মাত্র তালেবান, কয়েকজন মাত্র মুসলমান, তারা একদিকে। তারপরও প্রায় 34 বছর যুদ্ধ করার পরে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন না? শুধু বিজয় দিয়েছেন ব্যাপারটা এরকম না, এমন বিজয় দিয়েছেন যেটা দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত চরম একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন বিজয় আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তো সেই বিজয়টার জন্য তাদের কত মানুষ তাদের জীবন দিতে হয়েছে, কত মানুষ, কত মা বোন ধর্ষিত হওয়া লাগছে, এরকম তাদের হওয়া লাগছে। কিন্তু যদি আমরা আমাদের দেশের কথা বলি, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন তো আমরা দেশ দেশ নিয়ে কথা বলি, কিন্তু আল্লাহ তাআলার কাছে দেশ এটা কোনো বিষয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরো দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, এই যে আয়াতটা তেলাওয়াত করছি, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, নিশ্চয়ই তোমার প্রভু সেই প্রভু, সেই আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, যিনি সৃষ্টি করেছেন জমিন আর আসমান মাত্র 6 দিনে। কয় দিনে? হ্যাঁ, আশ্চর্যের বিষয় কি জানেন? আজও পর্যন্ত বৈজ্ঞানিকরা এই পৃথিবী আল্লাহ তাআলা কুরআনকে বাদ দিয়ে কতদিন যে এই কুরআন দুনিয়া সৃষ্টি করেছে তারা আজও পর্যন্ত গবেষণা করে আবিষ্কার করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছেন আমাদেরকে। আমরা বলতেছি, যেই প্রভু এই দুনিয়া সৃষ্টি করেন সেই প্রভু কি শুধুমাত্র এই দেশ, ওই দেশ, সেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দিয়েছেন? না, সারা দুনিয়া। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ইনাদের দুইজনের সময়ে পৃথিবীর ইসলামী সাম্রাজ্য সব থেকে বেশি বৃদ্ধি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইনার জামানায় যুদ্ধ বৃদ্ধি একটু কম ছিল। উমরের জামানায় এসে আবার বেড়ে গেছে, উসমানের জামানায়ও সেইভাবে ধারাবাহিকতা চলতেছে। তো উনারা যে চেষ্টা করেছে, তারা তো তাদের ওই দেশ নিয়ে তারা বসে থাকে নাই। তারা তো তাদের যে চেষ্টা, তাদের চেষ্টা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে সারা দুনিয়ায় সমস্ত জায়গায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ রাসূল যেই চেষ্টা ছিল সেই চেষ্টা নিয়েই তারা অগ্রসর হয়েছিলেন। এই অগ্রসর হতে হতে যারা অগ্রসর হয়েছে, ভারতে যিনি পৌঁছেছেন তিনি হলেন মাহমুদুল হাসান গজনবী। নাম কি তার? মাহমুদুল হাসান গজনবী। এই মাহমুদুল হাসান গজনবী রহমতুল্লাহি আলাইহি, তিনি এই ইসলামী সাম্রাজ্যের খলিফাদের মধ্যে একজন। পিছনের কথা বলতে গেলে সময় লেগে যাবে। ইসলামী সাম্রাজ্যের যারা খলিফা ছিলেন তাদের আচার, তাদের চরিত্র আমরা বলতে গেলেই শুধু ওই মনে করি কি সাহাবীদের জামানায় যারা ছিলেন আবু বকর, উমর, উসমান, আলী, শুধুমাত্র ইরাই ন্যায় প্রতিষ্ঠা করছে আর পরবর্তীতে এসে বুঝি এই ন্যায় মাটির সাথে দাফন হয়ে গেছে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। অনেক পরে এসেও যারা কোরআনের শাসন দিয়ে দেশ পরিচালনা করছে তারা ঠিক এভাবেই দেশ পরিচালনা করছে। আর তাদের চরিত্র কি? মাহমুদুল হাসান গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে তার সাম্রাজ্যের একজন মহিলা তার কাছে গিয়ে নালিশ করল, মাহমুদুল হাসান গজনবী, আপনি তো আমাদের সাম্রাজ্যের খলিফা, আপনার কাছে একটা নালিশ করি। এমন লজ্জাজনক নালিশ, এমন লজ্জাজনক অভিযোগ, আমি আর নিজেকে যখন সহ্য করতে পারতেছি না তখন আপনার কাছে এসেছি। মাহমুদুল হাসান গজনবী বলেন, তোমার অভিযোগটা বলো। তখন তিনি বলা শুরু করলেন, হুজুর, প্রতিটা রাত আমার বাড়িতে একজন আপনার খুব সম্ভাবী সৈন্যদের মধ্যে থেকে এমন একজন ব্যক্তি আমার ঘরে প্রবেশ করে আর আমার সাথে জোরপূর্বক আমাকে নির্যাতন করে। এই কথা যখন মাহমুদুল হাসান গজনবী তিনি শুনলেন, আচ্ছা এ জাতীয় ঘটনা
কি আমাদের বাংলাদেশে ঘটে না? ঘটে কি? ঘটে। মাহমুদুল হাসান গজনবী মনে মনে নিয়ত করলেন, যত সময় পর্যন্ত এই অভিযুক্ত ব্যক্তিকে আমি সঠিক শাস্তি দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এখন থেকে রোজা থাকবো, আমি আর কোনো খাবার খাবো না, আমি আর কোনো খাবার খাবো না। বললেন যে মা তুমি চলে যাও, আমি দেখি তোমার ঘরে কে প্রবেশ করে, তোমার ঘরে গিয়ে কে তোমাকে নির্যাতন করে, আমাকে একটু সুযোগ দাও, তুমি চলে যাও। মহিলা সেখান থেকে চলে আসলেন। তিনি তখন নিজস্ব কিছু গোয়েন্দাদেরকে ওখানে সেট করলেন বিভিন্ন লেবাসে, যাতে করে কেউ বুঝতে না পারে। তবে মাহমুদুল হাসান গজনবী রহমতুল্লাহ আলাইহি তার সন্দেহ হচ্ছিল, আমি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছি, আমার দৃঢ় বিশ্বাস আমার নিজের সন্তান ছাড়া এত বড় দুঃসাহস আর কারো হতে পারে না। আমি যেই কঠোর ভাবে পরিচালনা করি, সেখানে এত সাহস কারো কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কোন সৈন্যদের পক্ষেও সম্ভব না, এত বড় দুঃসাহসিকতার পরিচয় দেওয়া। মাহমুদুল হাসান গজনবী রহমতুল্লাহ আলাইহি একদিকে যেমন তার জন্য ন্যায় বিচার করতে হবে, অপরদিকে তার একটা সন্দেহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি যে সন্দেহ করতেছি, আমি যেই আশঙ্কা করতেছি, আমি যেই ভয় করতেছি, খুব সম্ভাবনা আছে আমার সন্তান হবে। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, মহিলা যে অভিযোগটা দিয়ে গেল, এই অভিযোগের অভিযুক্ত যেন আমার সন্তান না হয়। পর্যায়ক্রমে 2 দিন 3 দিন পরে পাহারা দিতে দিতে একটা সময় সাথে সাথে সিগন্যাল আসলো, অভিযুক্ত ব্যক্তি আবারও সেই মহিলার ঘরে প্রবেশ করেছে। মাহমুদুল হাসান গজনবী মুখে একটা নেকাব লাগায়া, যাতে করে তাকে কেউ চিনতে না পারে, এরকম নেকাব লাগায়া ওই মহিলার ঘরের মধ্যে গিয়ে বললেন, ভিতর দিয়ে দরজা লাগায়া দিয়ে বললেন, মা তুমি শোনো, তোমার ঘরে যে বাতিগুলো আছে বাতিগুলো নিভাইয়া দাও। সাথে সাথে মহিলা ঘরের বাতিগুলো নিভাইয়া দিলেন। নিভাইয়া দেওয়ার পরে মাহমুদুল হাসান গজনবী তার কোমর থেকে তরবারিটা বের করে এক কোপে এই যে অভিযুক্ত ব্যক্তি তার গলাটা আলাদা করে দিল, এক কোণে আলাদা করে দিচ্ছে। আলাদা করে দেওয়ার পরে এরপরে বলতেছে যে মা তুমি এবার বাতি জ্বালাও। যখন বাতি জ্বালালেন, বাতি জ্বালানোর সাথে সাথে তিনি আলহামদুলিল্লাহ বলে সিজদায় পড়ে গেলেন। কেন? তার সন্দেহ হচ্ছিল এটা আমার ছেলেই হবে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করতেছেন যে না, এটা আমার ছেলে না। তারপরে মহিলার কাছে বললেন, মহিলা তোমার ঘরে কোনো খাবার আছে কি, আমাকে দাও। সাথে সাথে সেই মহিলা ঘর থেকে কিছু খাবার এনে দিলেন। খাবার খাওয়ার পরে এরপরে মহিলা খাবার যখন খাওয়া শেষ হয়ে গেল, মহিলা মাহমুদুল হাসান গজনবীর কাছে জিজ্ঞাসা করেন, ও খলিফা আপনি আমাকে বলেন, আপনি কেন ঘরে প্রবেশ করে প্রথমে বাতিটা নিভিয়ে দিতে বললেন, তারপরে কেন আবার আলহামদুলিল্লাহ বলে সিজদায় লুটিয়ে পড়লেন, তারপরে যখন তাকে হত্যা করলেন, হত্যা করার পরে কেন আমার কাছে খাবার চাইলেন? চিন্তা প্রশ্ন। মাহমুদুল হাসান গজনবী বলেন, মা তুমি শোনো, তুমি যখন আমার কাছে বিচার দিয়ে এসেছিলে, আমার কাছে যখন মামলা দিয়ে এসেছিলে, তখন আমি নিয়ত করেছিলাম এবং আমি সেই সময় রোজা রেখেছিলাম, যত সময় পর্যন্ত এই মহিলার সঠিক বিচার দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি রোজা থাকবো, কোনো খাবার খাবো না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাবো না। তাই তো তোমার কাছে খাবার চাইলাম, আমি তোমার কাছ থেকে খাবারটা নিয়ে আমি তোমার জন্য যেই প্রায় 3-4 দিন না খেয়েছিলাম, তার জন্য আমি আমার রোজা ভাঙলাম। বলতেছে তারপরে কেন আপনি বাতিটা নিভিয়ে দিতে বললেন? বুঝে নিন ইসলামী শাসকদের পরিচয়টা, বুঝবেন ইনশাআল্লাহ। বলতেছে আপনি কেন বাতিটা নিভিয়ে দিতে বললেন? বলতেছে মা শোনো, আমার খুব ভয় হচ্ছিল
আমার আশঙ্কা হচ্ছিল এত বড় দুঃসাহস খুব সম্ভব আমার ছেলে ছাড়া আর কেউ করতে পারে না। আমি যদি ঘরে প্রবেশ করে বাতির আলোতে আমি যদি আমার সন্তানকে দেখতে পাই, তাহলে আমার অন্তরের ভিতরে একটা মায়া কাজ করবে, আমি হয়তো তাকে হত্যা করতে পারবো না। এই জন্য আমি আগে তোমার ন্যায় বিচারটা করলাম। তারপরে যখন আমি বাতি জ্বালানোর পরে দেখতে পেলাম যে সে আমার সন্তান না, তখন সাথে সাথে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়ায় পড়ে গেলাম। এখন যদি এরকম কোন ব্যাপার আমাদের দেশে হয়, দেখেন আসলে বলতে গেলে কথা সামনে আসলে না বলে পারা যায়। আমাদের দেশে বর্তমানে সব থেকে একটা ট্রেন্ডিং চলতেছে চাঁদাবাজি, না কি বলেন? তাহলে আমাদের এখানে চাঁদাবাজি হচ্ছে না, কিন্তু হচ্ছে, প্রচুর পরিমাণে চাঁদাবাজি হচ্ছে। সব থেকে বেশি হচ্ছে চাঁদাবাজি বর্তমানে। এই চাঁদাবাজি যারা করতেছে তাদের মধ্যে এক প্রধানের কাছে জিজ্ঞাসা করছে, আমি আজ সকালবেলা মোবাইল তুলছি, সেখানে দেখি সেই ভিডিও ফুটেজ আসছে। তিনি তার কাছে বলতেছে যে আপনি তো এই দেশের এই দলীয় প্রধানদের মধ্যে একজন, এই এখন আপনি চাঁদাবাজি করতেছেন কেন? আপনার দলীয় লোক যারা তারা চাঁদাবাজি করতেছে কেন? এখন তিনি তারপরে পুরান হাদিস দিয়ে যতটা শক্তভাবে দলিল দিতে পারে, তার থেকে শক্ত দলিল তার পৃথিবীর কোন দেশে চাঁদাবাজি ছাড়া কোন দল টিকে থাকতে পারে না। পাগলামের একটা লিমিট আছে, কি বলেন? এইগুলোকে তো পাগলা গেরোতে দিয়ে রাখা উচিত, পাগলা গেরোতে দিয়ে আসা উচিত কিনা এগুলো। এরপরে আরো তো সমস্যা আছে। এটা 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 কোন ধরনের রাজনীতি, এটা কোন ধরনের নেতৃত্ব? চাঁদাবাজি ছাড়া। আচ্ছা, এরপরের কথাটা শোনেন। এরপরের কথাটা হলো 16-17 বছর যাবৎ তারা অনেক জেল জুলুম ভোগ করেছে, অনেক নির্যাতন ভোগ করছে। এখন তারা একটু চাঁদাবাজি করবে, এটা আপনারা শুনছেন না নাকি আমি একাই শুনছি? এই জাতীয় কথা আপনারা শুনছেন না? না মনে হয় শোনেন না। আচ্ছা ব্যাপার, এই মোবাইল কি খালি আমার কাছেই থাকে? বলতেছে যে 16-17 বছর নির্যাতন ভোগ করছে, এখন একটু 5,000, 10,000, 20,000 টাকা পয়সা নেবে, তা না হলে তারা চলবে কি করে? অনেক ক্ষতি হয়ে গেছে তাদের। এখন এইগুলোকে পাগল বললেও পাগলের অপমান হবে, কারণ পাগল তো এই রকমের পাগল হয় না। যাই হোক, এইটা হলো বাংলাদেশের গণতান্ত্রিক বাতিল দলের নেতাদের চরিত্র। যে দলের লোকরা তারা চাঁদাবাজি করতেছে, তাদের জন্য উল্টে দলিল পেশ করতেছে, ছাপাই করছে। আর ইসলামী শাসন ব্যবস্থা যদি হয়, ইসলামী হুকুমতের, ইসলামী শাসনতন্ত্রের যেই নেতাকর্মীরা তাদের চরিত্র হবে নিজের সন্তান যদি হয়, সেজন্য সে আশঙ্কা করতেছিল, তাই জন্য কি সে বাতি নিভিয়ে দিতে বললো যে যদি আমার সন্তান হয় তাহলে আমি তাকে মহিলার সঠিক বিচার আমি করতে পারবো না। তাই তো মহিলাকে কি বললেন, বাতিটা নিভিয়ে দাও। এটা কি শুধুমাত্র মাহমুদুল হাসান গজনবী? আরে পৃথিবীর ইতিহাসে যত ইসলামী শাসক ছিল, ইসলামী হুকুমতের শাসক ছিল, প্রত্যেকটা ইসলামী হুকুমতের শাসকের প্রত্যেকেরই চরিত্র এরকমই ছিল, প্রত্যেকেরই। তাদের মধ্যে আপনারা শুনেছেন না উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যে তিনি এই আমাদের মতো, আমাদের দেশের মতো এত বড় দেশ ছিল নাকি? আরে বড় দেশ কি, আমরা বলি অর্ধজাহানের খলিফা না, অর্ধজাহানের খলিফা না, পরবর্তীতে আমরা কথাই কথাই বলি, কিন্তু আসলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যতটুকু শাসন করেছে অর্ধেক না, অর্ধেকের অনেক বেশি, অর্ধেকের অনেক বেশি, অর্ধেকে ধরে নিলাম। এত সারা পৃথিবীর অর্ধেক শাসন করা এটা কি একেবারে সহজসাধ্য ব্যাপার? এই সেই অর্ধেক জাহানের বাদশা যিনি খলিফা, তাহলে সে কি পরিমাণ পাওয়ারফুল, কত বড় নেতা। এই বড় নেতা নিজে রাত্রে ঘুরে ঘুরে জনগণের পাহারাদারি করে,
আর বলে যে আমার জন্য যদি মদিনার কোনো একটা কুকুরও না খেয়ে থাকে তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই দৃষ্টান্ত, এই ইতিহাস তৈরি করেছে একমাত্র ইসলামী হুকুমতের ইসলামী শাসকরা। এটা কোনো গণতান্ত্রিক, এটা কোনো এই চাঁদাবাজি সরকার, এটা কোনো সন্ত্রাসী সরকারের দ্বারা এই ইতিহাস তৈরি হয় নাই। আপনারা বর্তমানে দেখেন বাংলাদেশের যতগুলো দল আছে, আমি কোন দলের নাম ধরে বলতেছি না, কারণ আপনাদের সবই জানা কোন দল চাঁদাবাজি করে আর কোন দল চাঁদাবাজি করে না। এটা আমাদের সামনে একদম কিসের মতো, দিনের আলোর ন্যায় পরিষ্কার। কোন বিরোধী দলের নেতাও বলতে পারবে না যে এই দলের লোকদেরকে, এই টুপিওয়ালাদেরকে কোন জায়গায় চাঁদাবাজি করতে দেখছি, কেউ বলতে পারবে না। তবে নাম খারাপ করার অনেক চেষ্টা করতেছে এবং করে। কে যাকে ইতিহাস তৈরি করছে? এই মৌলবীরা, এই টুপিওয়ালারা, এই দাড়িওয়ালারা, এই পাঞ্জাবিওয়ালারা, এরাই এই জাতীয় ইতিহাস তৈরি করছে। যদি এইরকম যে সমস্ত ইতিহাস তারা তৈরি করেছে যদি এরকমটাই হতো মাহমুদুল হাসান গজনবীর মতো, তাহলে আমাদের দেশের পরিবেশটা কি হতো? যে কোনো ভাবে তার জায়গায়, আমরা তো জানি মাঝে মাঝে বিভিন্ন রকম শোনা যায়। আর আমাদের বাংলাদেশে একটা নিয়ম আছে, নিয়ম বলতে কি একটা প্রথা, যে যখন কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে 10 জন অপরাধী আছে, এখন অপরাধীদের মধ্যে 5 জন পাওয়া গেছে আর 5 জনকে পাওয়া যাচ্ছে না, তো এই 5 জনের খেলাপ করার জন্য তারা নিরীহ সাধারণ মানুষ দিয়ে ওই 5 জনের জায়গাটা পূরণ করে। ব্যাপারটা এরকম কিনা? আমার থেকে ভালো জানেন যারা রাজনীতির মধ্যে যারা জেল জরিমানা করে জুলুম খাটছেন, জেল খাটছেন, তারা আমার থেকে আরো ভালো জানেন। বিনা অপরাধে, কোনো অপরাধ নাই। আবার তো এমনও দেখা যায় যে একজনের বিচার চলতেছে, তার মামলা হয়েছে, তার আসলে কোনো অপরাধ ছিল না, 20 বছর হয়ে গেছে, 20 বছর ধরে জেল খাটতেছে, 20 বছর পরে জানা গেছে যে এই লোক আসলে কোনো অপরাধী না, তাকে বিনা হিসাবে কি বলে বেকসুর খালাস করে দিল। তাহলে এই 20 বছরের ভরপাইটা কে করবে? তুমি যে তার জীবনটা নষ্ট করে দিলে, তুমি যে তার যৌবনটা নষ্ট করে দিলে, তার যে একটা সুন্দর জীবন হতে পারত, এটা নষ্ট করে দিলে দায়ভার কে নেবে? আর ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থার পরিচয় হলো মাগরিবের নামাজ পড়ে আপনি মামলা দায়ের করবেন, আর যদি ঈশান নামাজের আগে তদন্ত করে সঠিক তথ্য পাই তো ঈশান নামাজের আগেই তার বিচার ফয়সালা হয়ে যাবে। এটা হলো ইসলামী হুকুমতের, ইসলামী শাসন ব্যবস্থার পরিচয়। বলতেছিলাম যে আমাদের এই যে ঈশের কথা বলতেছিলাম, ধর্ষণের কথা বলতেছিলাম, যদি এই ধর্ষণে ওদের মেইন কিছু উদ্দেশ্য আছে। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নমরুদ নিক্ষেপ করেছিল, আপনাদের জানা আছে না? শুনেছেন কি বলবে? তো ওই যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতেছিল, তো ওখানে চরক কলের মতো তৈরি করছিল, কারণ এই যে অগ্নিকুণ্ড এটা অনেক বড়, যে আপনাদের পাতানা, এই পাতানা অনেক বড় তৈরি করছিল, মানে যেখান থেকে যদি ইব্রাহিম দৌড়ে বের হয় তারপরে আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যাবে, এর এত বড়, এই যে ভাটার থেকে অনেক বড় তৈরি করছিল। আমরা কোরআন হাদিস থেকে যে ধারণা পাইছি অনেক বড়, তার মানে দূর থেকে নিক্ষেপ করে ফেলতে হবে। একটা চড়ক কল তৈরি করছে, তৈরি করে ওখানে ইব্রাহিম আলাইহিস সালামকে মাথায় রেখে ওই এই পাশে একটা উঁচু করবে, টান দেবে, ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ হয়ে ওই ইসের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে গিয়ে পড়বে। তো যখন এটা উঁচু করতেছে দেখে যে উঁচু হয় না, ইব্রাহিম আলাইহিস সালামের পাশটা ভারী হয়ে আছে, তো মিস্টার ইবলিস তো আর বসে নাই, ইবলিস সাহেব তিনি ওখানে গিয়ে হাজির। সেখানে গিয়ে বলে যে শোনো, তোমাদের তো চোখ নাই মুরব্বী, আল্লাহ ওলি সেজে গেছে একেবারে, তোমরা বুঝতেছো না, এইভাবে কাজ হবে না। তাহলে কিভাবে কাজ হবে? এইখানে হলো ইব্রাহিমের পক্ষে আল্লাহ তাআলার কিছু সৈন্য বাহিনী, যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না, ফেরেশতারা ওইখানে বসে আছে, তাদের ওজনের কারণে ওই পাশটা উঁচু হচ্ছে না, তাদের ওজন যে ওয়েটের কারণে ওই পাশটা উঁচু হচ্ছে না। তা কি করা যায়? তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের যে পুরুষ যুবকরা আছে আর তোমাদের যে মহিলারা আছে সুন্দরী নারীদেরকে এখানে এসে জিনায় নামিয়ে দাও।
যখন প্রকাশ্যে তারা জেনা করা শুরু করবে তখন ফেরেশতারা এই জায়গাতে আর থাকতে পারবে না, তারা এখান থেকে চলে যাবে। আর যখন ফেরেশতা চলে যাবে অল্পতেই এই পাশে লোড দিলে অল্পতেই এই পাশটা উঁচু হয়ে যাবে। এই যে কৌশলটা, এটা তো ইবলিস জানে। আর ইবলিস সহ, ইবলিস তো আছেই, ইবলিস তো মারা যায়নি, ইবলিসের অনুসারীও আছে না কিছু, তারা তো জানে যে কি করলে কি হবে। তাদের অনেক বড় লম্বা একটা পরিকল্পনা যে যদি বাংলাদেশে না যে কোনো জায়গায় যতগুলো কৌশল তারা অবলম্বন করে তার মধ্যে একটা হলো মহিলাদেরকে যদি ঘর থেকে বের করা যায়, তাদের গর্বে যদি ইস্কন আর ওই লাল কুত্তাদের বীর্য ঢেলে দেওয়া হয়, তাহলে ওই মহিলার থেকে আর শামসুল ফরিদপুরিও আসবে না, আর দেলোয়ার সাইদিও আসবে না, তারেক মনোয়ার আসবে না, আমির হামজা আসবে না, মিজানুর রহমান আজহারি আসবে না, ফজলুল হক আমিনী আসবে না, আব্দুল রাসেল খান আসবে না, এরকম কেউ আসবে না। আর যখন এই জাতি কেউ আসবে না তখন এই জাতিকে খুব সহজেই দুর্বল করা সম্ভব। এইটা হলো মহিলাদের দ্বারা করাচ্ছে। দেখছেন না বর্তমানে, আমি ওইভাবে সঠিক বলতে পারবো না, আমার থেকে যারা অনেক জ্ঞানী আছে তাদের মুখের কথা, প্রায় 30 থেকে 35 বছর যাবৎ একটা পরিকল্পনা করে তারা একটা রেজাল্ট বের করেছে। সেই রেজাল্টের নাম হলো টিকটক। একটা রেজাল্ট বের করছে, যে রেজাল্টের নাম হলো টিকটক। টিকটক হলে এমন সুন্দর একটা কৌশল, যেই কৌশলে একটা মেয়ে নিজের ঘরের মধ্যে থেকে উলঙ্গ ছবি দুনিয়ার মানুষের কাছে ছড়াই দিতে পারে। তাহলে যেই মেয়েটা এই কাজটা করবে, আর শয়তান তো বসে থাকবে না, যেই মেয়েটা এই কাজটা করবে তার গর্ভে থেকে কি এ জাতীয় মানুষ আর আসা সম্ভব? আদেও সম্ভব না। শুধু এটা না, এটা লম্বা পরিকল্পনা। এইবার দেখেন তো মহিলাদের উপরে অ্যাপ্লাই করছে, পুরুষদের উপরে অ্যাপ্লাই করছে। পুরুষদের উপরে অ্যাপ্লাই করছে হলো সুদ আর ঘুষ, সুদ আর ঘুষ। আর এনজিও থেকে কিছু যে সমিতির যা আছে এগুলা, আমাদের এক আলেম বলেন বাংলাদেশে প্রায় 95,000 এনজিও সমিতি আছে। কত? 95,000, বিভিন্ন নামে প্রায় 95,000। কারণ যখন আপনি আপনার পেটে যখন একটা হারাম চলে যাবে, এক টাকা হারাম যাবে, তখন কমপক্ষে 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদতই কবুল হবে না। আপনি বলেন যে হুজুর দোয়া করি কাজ হয় না কা, দোয়া করি কাজ হয় না কা, দোয়া করি কাজ হয় না কা। দোয়া করে কাজ হয় না তো এই কারণে যে আপনাকে এই হারাম খাইয়ে আপনার পেটের মধ্যে হারাম ঢুকাই গেছে। এখন আপনি যতই দোয়া করবেন আর কাজ হবে না। কত মাধ্যম। তো তাদের এই কৌশল হলো, যদি এইভাবে করে, দেখছেন না পরবর্তীতে মোটামুটি মানুষ জানতে পারছে, আমরা তো মোটামুটি জানছি বুঝছিও যে একটা বর্তমানে তারা টার্গেট করে, সাধারণত একটা ছেলে যদি অন্য কোনো মেয়ের সাথে, কেন করবে না ওটা পরে বলতেছে, সম্পর্ক করেও তো মুসলমান ছেলে মুসলমান মেয়ের সাথে সম্পর্ক করবে ব্যবহার করার জন্য, এটা তো স্বাভাবিক। কি বলেন? যদি অবৈধ সম্পর্ক করেও পছন্দ করে বিবাহ করার জন্য, তো কি মুসলমান ছেলে হিন্দুর মেয়েকে পছন্দ করতে যাবে? কি জীবনও যাবে না। আর হিন্দু ছেলে যদি পছন্দ করে তাহলে কাকে করবে? হিন্দুদেরকে করবে। কিন্তু দেখা যাচ্ছে হিন্দু ছেলেরা তারা মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছে। এবং শুধু তাই না, একজন সম্পর্কের নাম করে কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করতেছে। এগুলো তাদের একটা কৌশল। এই কৌশলটা দুর্ভাগ্যজনক হলে আসলে বলতে হয় আমাদের এই মা বোনেরা তারাও এগুলো বুঝে না, কি দরকার আছে। আর এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, এই যে বিষয়টা আমরা আগেও বলছি, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, আসলে আপনার সকালবেলা ক্ষুধা লাগছে, এই কথা বুঝবেন, আপনার ক্ষুধা লাগছে সকালবেলা। আমি আপনাকে বললাম কি যে আজকে হলো শুক্রবার, আগামী মঙ্গলবারের রাত্রে তোমাকে খাইতে দিব, তা আপনি কি করবেন? আজকের দিনটা কোনো মতে বার করবেন। সন্ধ্যা হতে হতে আপনার ক্ষুধা যখন তীব্রতায় পৌঁছাবে আর সহ্য করতে পারবেন না, আজকের রাতটাও পার করলেন, কালকের দিনটাও পার করলেন কষ্টে, খুব কষ্ট করে, কিন্তু কালকে যখন রাত এসে যাবে তখন যখন সহ্য হবে না,
তখন আপনি কি করবেন? রাত্রে নিজের ভাইয়ের ঘরে গিয়ে হলে চুরি করবেন, নিজের মার ঘরে গিয়ে হলে চুরি করবেন, কারণ আপনার তো প্রচন্ড ক্ষুধা। তো যখন একটা মেয়ে শরীয়তের বিধান অনুযায়ী, শরীয়তের যে মাসালা অনুযায়ী মোটামুটি একটা হিসাবে দেখা যায় 8 থেকে 9 বছরের মধ্যে একটা মেয়ে বালেগা হয়ে যায়, সর্বোচ্চ 10 বছর, ধরে নিলাম আরো 2 বছর, 12 বছর। এই 12 বছর পর্যন্ত যায় না, 10 বছরের মধ্যে একটা মেয়ে বালেগা হয়ে যায়। একটা মেয়ে যখন 10 বছরে বালেগা হয়ে যায়, তাকে আপনি বলতেছেন তোমার 18 বছরের আগে তোমাকে বিবাহ দেওয়া হবে না, কি করবে সে? কি করবে সে? সে তো অবৈধ সম্পর্কে যাবেই যাবে, যাবেই যাবে। আর তার মধ্যে আমাদের অনেক সুন্দর কিছু সিস্টেম আছে, নীতিমালা আছে। এই 21শে ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারি, এই 16ই ডিসেম্বর, তারপরে এই 31 নাইট, এই ভালোবাসা দিবস, এই দিবস, সে দিবস, এটা ওটা সেটা দিয়ে ভরপুর। এইগুলা আসলে দিবস টিবস পালন করা, তারপরে এটাকে পহেলা বৈশাখ, এগুলো পালন করা করি, এগুলোতে শুধুমাত্র নাম। এটা হলো ওদের জন্য অবৈধ সম্পর্ক, গুনাহ করা, জিনা করার একটা সুযোগ করে দেওয়ার একটা সিস্টেম, এছাড়া আর কিছুই না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই যে দিবসগুলো পালন করা হয়, এই দিবসগুলোতে আপনি কয়জন, এই আমাদের যে ভাইয়েরা আছে, কয়জন বৈশাখে ইলিশার পান্তা ভাত খেতে যায়? কে যায়? আরে নিজের সংসার চলে না, কিসের ইলিশার পান্তা ভাত খাওয়া? অনেকে জানেই না আজকে পহেলা বৈশাখ। এমন ভাইয়েরা আসুন আমাদের মধ্যে, অনেক জানতেই পারে না আজকে পহেলা বৈশাখ। ভাই তুমি কি ব্যাপারে আজকে বিজয় দিবস? কি বিজয় দিবস? অনেকে জানেই না যে আজকে 16ই ডিসেম্বর। এমন হয় কিনা জানে না, কিন্তু এরা থেকে খোঁজ রাখে, বলে যায় ঠিক আছে ওই 16ই ডিসেম্বরের দিনে ওইখানে থাকবো, আমি ওখানে, ইত্যাদি ইত্যাদি। মানে একদিকে তাদেরকে নিষেধ করে দেওয়া হচ্ছে, অপরদিকে আবার এর মধ্যে আর একটা শুরু হয়েছে, সেটা হলো ইসলামী শরীয়তের বিবাহের অনুমতি আল্লাহ রাসূল 4টা। একজন পুরুষ যদি সুযোগ থাকে 4টা বিবাহ করতে পারে। এখন এখানে 2টা বিষয় আছে। আপনি যখন বলবেন কি যে না, 4টা বিবাহ এটা অযৌক্তিক। কোন যৌক্তিক? অযৌক্তিক মানে ভুল। এই কথা যখন আপনি বলবেন, বলার সাথে সাথে এই কথাটা একদম সোজা গিয়ে মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সাহাবীগুলো আছে তাদের গায়ে দিয়ে পড়বে, একদম সোজা, কোন জায়গায় বাঁধবে না। তাহলে তারাই অযৌক্তিক কাজ করছে, বুঝতেছেন না মনে হয়? যখন আপনি এই কথা বলবেন যে 18 বছর বয়সের নিচে একটা মেয়েকে বিবাহ দেওয়া যায় না, এটা অযৌক্তিক, তাহলে এই কথাটা গিয়ে সাহাবীদের না, সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে গিয়ে পড়বে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় অযৌক্তিক কাজ করলেন কেন? আয়েশা সিদ্দিকাকে বিবাহ করছেন না 9 বছর? না, বিবাহ করছে 6 বছর বয়সে, 6 বছরে বিবাহ করছে, আর নিজের ঘরে আনছে 9 বছর বয়সে। মেনে নিলাম, আমি আরো 2-3 বছর বাড়াই দিলাম। বাংলাদেশের মেয়েরা আবহাওয়ার কারণে বা যে কোনো কারণে বয়স একটু কম থাকে, এরা ওই রকম উপযুক্ত হতে পারে না, কিছুক্ষণের জন্য মানলাম। 3-4-5 বছর, একেবারে 9 2 18 বছর, আরো 9 বছর বসে রাখতে হবে। এটা শুধুমাত্র তাদের একটা কৌশল ছাড়া আর কিছুই না। ভাইয়েরা আমার, এই যতগুলো বিষয় আমি আপনাদেরকে বলতেছি না, বলতে পারেন এই সবগুলোর সমাধান কোথায় আছে? হ্যাঁ, কুরআনের শাসন, ইসলামী হুকুমাত, ইসলামী শাসন। ইসলামী শাসন যদি আছে, আপনার মেয়ে আপনি বিবাহ দেবেন, দিয়ে দেন, যার সাথে ইচ্ছা তার সাথে দেন। এই আর এক অশান্তি আমার মনে হয় বাংলাদেশের বর্তমানে, এই যে আমাদের তো মিডল ক্লাস বা নিম্নবিত্ত না, যারা মিডল ক্লাস বা মধ্যবিত্ত বা যারা একটু উচ্চবিত্ত, প্রত্যেকটা পুরুষ মহিলাদের দ্বারা নির্যাতিত। প্রত্যেকটা পুরুষ, আপনারা তো অবাক লাগতেছে? হ্যাঁ, অবাক না, প্রত্যেকটা পুরুষ মহিলাদের দ্বারা নির্যাতিত। কারণ ওই যে ইসে কি বলে, একদিকে হলো ডিভোর্স, আর একদিকে হলো বিবাহের কাবিননামা। হ্যাঁ, বিবাহের কাবিননামায় লিখে রাখছে যে ঠিক আছে টাইম এটা ঠিক আছে, আচ্ছা, বিবাহের কাবিননামায় লিখে রাখছে 10 লাখ টাকা। এখন এমন এক পরে বলছে, এখন এই স্ত্রী আর রাখা সম্ভব হচ্ছে না। এখন আমার পকেটে 10 লাখ টাকা নেই, বাড়ি বিক্রি করলে 10 লাখ টাকা দেওয়া সম্ভব না।
কিছু করার নাই, ওই বউ যা করবে তাই মেনে নিয়ে ওই বউ নিয়ে সংসার করা লাগবে। আর যদি বাই চান্স আপনি ভুলে মুখ পেশকে তালাক বলে ফেলেন তাহলে মরিছেন। এই 10 লাখ টাকা তো কাবিন নামা আছেই, আরো যে এদিক সেদিক দিয়ে আরো 10-15-20 লাখ বাড়াইতে হবে আপনার গাড়ি, কিছু করার নেই। এই কল করছে কারা? আমাদের ওই যে ম্যাডাম ছিল, ওই ম্যাডাম এই কল করে দিয়েছে কাবিন নামার। এর মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়েছে যে কোন মহিলা নিজের ইচ্ছায়, নিজের ক্ষমতা নেই যে তার স্বামীকে তালাক দিতে পারবে। স্পষ্ট, কোন মহিলা ইচ্ছা করে স্বামীকে তালাক দিতে পারবে। তালাক এটা মহিলাদের জন্য না। যেমন একজন মহিলাকে বলা যায় না যে তুমি পুরুষ, বলা যায়, ঠিক এটা যেরকম মহিলাকে বলা যায় না যে তুমি পুরুষ, ঠিক তেমনি ভাবে তালাক শব্দটা এটা মহিলাদের জন্য না। মহিলারা তালাক বলে কিচ্ছু হবে না, তুই 1,000 না 1 কোটি টাকা দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু বাংলাদেশে নিয়ম করে দিচ্ছে। দেখেন এখানে আর এক জিনা ব্যবস্থা শুরু হয়ে গেছে। এই মহিলা আমার বউ, হ্যাঁ আমার বউ আমি তালাক দিই নাই, তালাক যদি না দিই আমি তালাক দেবো, তারপরে 3 মাস 10 দিন পার হবে, তারপরে যে কি হবে, ও আর একটা বিবাহ সহি হবে। কিন্তু আমার বউ আমি তালাক দিই নাই, ও কোর্টে যায় আমার নীতি তালাক দিয়েছে চলে গেছে। এখন ওই জায়গাতে অনেক সময় 3 মাস 10 দিনে পার করলাম, মেনে এলাম যে 3 মাস 10 দিন তারপরে পালন করলাম, তারা কি তৈরি কিছু 3 মাস 10 দিন। এরপরে যারা একজনকে বিয়ে করতেছে, যতগুলো সন্তান হবে সব হবে যার সন্তান। কত কথা যাও, সামনে ইনশাল্লাহ আরো বলবো, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সবকিছুর সমাধান কোথায়? কুরআন না, ইসলামিক শাস্ত্র ব্যবস্থা। কুরআনে মানে কুরআন তো হলো কিন্তু আমরা বলি যে পড়ার জন্য, নামাজ পড়তে হবে সেই জন্য না। কুরআন মূলত কি নামাজ পড়ার জন্য নেই, কুরআন দিয়ে শাসন করার জন্য। কুরআন দিয়ে যখন শাসন করা হবে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলার রহমতে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা বলতেছি এই বিষয়গুলো আরো বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।